গ্রাম বাংলার কিন্তু ত্রাস। আর দেখতে পাচ্ছেন যে ও একটা বাইট করেছে। হ্যালো ভিউয়ার্স, আমি সঞ্জিত ঘোষ আর আপনারা দেখছেন স্নেক লাভার সঞ্জিত। তো এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি নাকাশিপাড়া থানার বিল্লো গ্রামে। আর এই ভাই আমাদের একটা রেস্কিউর জন্য ফোন দেয়। কি নাম ভাই? সাগর বিশ্বাস। তো এই ভাই কিন্তু একটা রেস্কিউর জন্য ফোন করে আমাদের। আর এই যে দেখতে পাচ্ছেন আমার এইদিকে কিন্তু রয়েছে আমাদের মিটুক দা, যে হচ্ছে আমাদের বেথরবাড়ি অভয়ারণ্যের একজন স্টাফ। তো আমরা এখন এই রেস্কিউটা করতে এসেছি এবং আমরা এসে দেখি যে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে কত সুন্দরভাবে একটা উনুনের ভিতরে একটা র্যাসেস ভাইপার কিন্তু শুয়ে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে কিন্তু সাপটা শুয়ে রয়েছে। আর এই সময় কিন্তু র্যাসেস ভাইপার দেখাটা এটা কিন্তু আশ্চর্যজনক কোনো ব্যাপার নয়, কারণ শীতকালে কিন্তু এরা শীত ঘুমে যায় না, মেটিং এর জন্য এদিক ওদিক ঘোরাফেরা করে। তো বুঝতে পারছেন লোকালয়ে সাপ আসাটা কিন্তু আশ্চর্যজনক কোনো ব্যাপার নয়, কারণ খাদ্য যেখানে খাদক কিন্তু সেখানে আসবেই। তো এখন মাঠের মধ্যে কিন্তু অনেক রাসায়নিক সার ব্যবহারের জন্য কিন্তু মাঠে যে সমস্ত ইঁদুর বা ছোটখাটো প্রাণীগুলো থাকতো তারা কিন্তু আর থাকছে না। আর সেগুলোই মাঠেই কিন্তু খাবারের যে অভাব পড়ে যাচ্ছে, আর তখনই কিন্তু তারা চলে আসছে মানুষজনের মানে জনবসতির মধ্যে চলে আসছে খাবারের সন্ধানে। তো চলুন আর কথা বাড়িয়ে লাভ নেই, আমরা এখন সাপটিকে রেস্কিউ করব। এখন এখান থেকে উদ্ধার করে আবার তার নিজের বন্য জীবন আমরা আবার ফিরিয়ে দেবো। আমার পাশে রয়েছে এই উনুন, আর উনুনের মধ্যেই কিন্তু সেই সাপটি রয়েছে। আপনাদের আরো একবার দেখাতে বলবো যে কি পরিস্থিতির মধ্যে রয়েছে। বুঝতে পারছেন যে কোনো সময় কিন্তু একটা বিপদ হতেই পারতো। যাই হোক, বিপদ ঘটার আগেই কিন্তু এটা চোখে পড়ে যায়। আর আমরা এখন এটাকে উদ্ধার করব এবং তার বন্য জীবনে আবার ফিরিয়ে দেবো। তো এই মুহূর্তে আমরা সাপটিকে উদ্ধার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে ব্যাগের ভিতরে কিন্তু আমরা সাপটিকে অলরেডি ঢুকিয়ে ফেলেছি। তবে যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন অবশ্যই আপনারা এই সাপ সম্বন্ধে জানেন, কিন্তু যারা আজকে আমার চ্যানেলে নতুন তাদের জন্য আরও একবার বলবো, এটাকে আমরা বলে থাকি র্যাসেস ভাইপার, যার বাংলা নাম হলো চন্দ্রবোড়া সাপ। আর এটা কিন্তু একটা হিমোটক্সিন জাতীয় বিষ ধারণ করে। আর এই বিষটি কিন্তু অবশ্যই মানুষের জন্য মৃত্যুর কারণ হতেই পারে যদি না ঠিকঠাক চিকিৎসা করা হয়। আর এই সাপটি কিন্তু শীতকালে এরা কিন্তু শীত ঘুমে যায় না, এরা কিন্তু শীতকালে মিটিং এর জন্য এদিক ওদিক ঘোরাফেরা করে তাদের সঙ্গী খোঁজার জন্য। আর এই সাপটি কিন্তু ডিম পারে না, এরা কিন্তু ডাইরেক্ট বাচ্চা দেয়। তো যাই হোক, এটুকুই বলবো। এবং চন্দ্রবোড়া নিয়ে আমার চ্যানেলে আরও অনেক ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো এখন আমরা এটাকে নিয়ে যাবো এবং নিরাপদ স্থানে তার নিজের পরিবেশে আমরা আবার তাকে ফিরিয়ে দেবো। তো চলুন, দেখা হচ্ছে জঙ্গলে গিয়ে। চলে এসেছি আমরা এই মুহূর্তে জঙ্গলের মধ্যে। দেখতেই পাচ্ছেন একদম নিস্তব্ধ একটা পরিবেশ, খুব ভালো একটা সুন্দর পরিবেশ। যাই হোক, তো আমরা এখন সাপটাকে রিলিজ করে দিচ্ছি তার নিজের পরিবেশে। তো চলুন আমরা রিলিজ করে নিই। সাপটিকে আমরা তার নিজের পরিবেশে ফিরিয়ে দিয়েছি। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতেও কিন্তু আপনারা ভুলবেন না। আর একটা কথা বলবো যে আমি আমার একটা নতুন আরও একটা চ্যানেল খুলেছি, যেখানে আপনারা আমার বিভিন্ন ব্লগ এবং বিভিন্ন
ভিডিও আপনারা সেখানে পাবেন। আর ভিডিওর চ্যানেলটির নাম হলো ভবঘুরে। তো আপনারা অবশ্যই ওখানে অনেক এন্টারটেনমেন্ট পাবেন, অনেক কিছু আপনাদের সাথে মজা করব। তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। জয় হিন্দ।